ज्यादातर वेस्ट बंगाल में इस बार नए एमएलए चुन के आए हैं, उनके लिए ओरिएंटेशन प्रोग्राम बहुत जरूरी होता है। स्पीकर साहब, मैं और कई गेस्ट को बुलाया है। मैं चाहता हूं कि इतना पुराना असेंबली, ये जब लेजिस्लेटिव काउंसिल थे अंग्रेजों के जमाने में, तब कलकत्ता का असेंबली का एक अपना पहचान था, और हम चाहते हैं कि यहाँ वेस्ट बंगाल के असेंबली में बहुत अच्छा डिबेट, डिस्कशन हो, अच्छा कानून बने, यहाँ पश्चिम बंगाल का भविष्य का निर्माण इस वेस्ट बंगाल लेजिस्लेटिव असेंबली में हो। और मेरे तरफ से पार्लियामेंट्री अफेयर्स मंत्रालय की ओर से हमने फंड भी दिए हैं। এতদিন যেভাবে বিধানসভা চলতো সেটাকে বিধানসভা চলা বলে না, শাসকের বিধানসভা চলতো। এবার পশ্চিমবঙ্গে গণতন্ত্রের বিধানসভা চলবে। সেজন্য এখানেও প্রশিক্ষণে বিরোধী বিধায়কদেরও আমরা দেখেছি, বিরোধী দলনেতাও স্পিকার, বিধায়ক মন্ত্রীদেরও নিরন্তর প্রশিক্ষণ দরকার। পার্লামেন্টারি প্র্যাকটিসগুলো শিখবে কি করে? আমাদের যেমন দলীয় প্রশিক্ষণ নিরন্তরভাবে চলছে, প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও ভারতীয় জনতা পার্টি এই প্রশিক্ষণ অনুশীলন নিয়ে আসবে এবং এটা চলবে, এই ধারাবাহিকতা থাকবে। পশ্চিমবঙ্গে আজকে এই পালা বদলের পরে বহু নবনির্বাচিত বিধায়ক, কিন্তু সরকারে আসার পর কি ভূমিকায় মানুষ তাদের দেখতে চায় সেটা মানুষ জানে, তাদেরও জানা দরকার। মহামান্য স্পিকার সাহেবরা, তাদের থেকে বেশি ভালো শিক্ষক এই বিষয়ে আর কে হতে পারে? সরকারের মানসিকতা তার এই ছোট ছোট বিষয়গুলো থেকেই পরিস্ফুট হয়। আমাদের সরকার মনে করে না যে আমরা সব জানতা, আমাদের সরকার মনে করে না যে আমরা সব কিছু জেনে বুঝে ঝাঁপিয়ে পড়ে সব ঠিক করে ফেলবো। আমাদের সরকার মনে করে যে আমরা যেমন নিজেরাও শিখব, আর যেটা শিখব সেটাকে বাস্তবায়িত করব। এই শেখাটা যদি ঠিক হয়, কাজটাও ঠিক হবে।